এই অর্জুনের কি হয়েছে? অর্জুনের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে, থানা থেকে ফোন করেছিল। কি হলো খুনে? কি অপয়া মাইয়া, বিয়া হইতে না হইতেই পোলাটারে বিপদের মুখে ঠেলা দিল। দাদা গো! দিদিমণি তুমি কেঁদো না, আমরা আছি তো, আমি পার্থ। এক মিনিট দাঁড়া। পার্থ কি দাদা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। কি বলছিস? চল এখন চল। আমি যাব না না, তুমি কোথাও যাবে না, কোথাও যাবে না তুমি। বেশ আর পার্থ যাবে, তোমার ছায়াও না আমার ছেলেকে মারতে দেবো না আমি। কি ভাই, কি সমস্ত কথা বলা, এটা কি সময়? সত্যি বাবা, চল পার্থ চল। দাঁড়া, এটা ঘটি বাড়ির নতুন কোনো চাল নয় তো। আমাদের অপদস্থ করার জন্য পোলাটারে থানায় ভরছে না তো। আমার তো এখন সন্দেহ হইতেছে দাদার কাছে ফোনটা না আইয়া কৃষ্ণার কাছে আইলো কেন? কারণ কৃষ্ণাদি দাদার বউ, তাই। আর আমি তো এটা বুঝতে পারছি না দিদিমণি, যে এইরকম একটা পরিস্থিতিতে তোমরা ঝগড়াটা কি করে করছো। দাদা ঘটি বাড়িতে গেছে বলে কি আমাদের কোনো দায় নেই? করো করো, এই অবস্থায় তোমরা ভালো করে ঝগড়া করো। ওদিকে দাদা, না না কৃষ্ণাদি, আর দেরি করবো না, চলো। না পার্থ, আমি একাই যাব। না ছোট মা, কারোর সাহায্যের আমার দরকার নেই। আমি একাই সবকিছু সামলাতে পারবো। আর পার্থকে তো একদম নিয়ে যাব না, বলা যায় না পরে সবাই বলতে পারে পার্থ আমাকে সাহায্য করছে। আর বীরসাকে আমি বিশ্বাস করি না। এই মেয়ে, এই আমার ছেলের ব্যাপারে তুমি সিদ্ধান্ত নেওয়ার কে? সাইডা দাও, অসভ্য মাইয়া। সি 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 সি, আমগো পোলা আমাদেরই গাছতে দেয় না। 2 দিন মাত্র বিয়া হয়েছে, এরই মধ্যে এত কাণ্ড। আগো, আমি কোথায় যাবো? আয় রে। এখন এ সমস্ত করে আর কি হবে ভেবলি পিসি? আর দিদি ভাই, এত কান্নাকাটি করেই বা লাভ কি? তোমরা বোধহয় সবাই ভুলে গিয়েছো যে একদিন তোমরা নিজে হাতে ওদেরকে পর করে দিয়েছিলে। ও বলা, কোথায় গেলি? প্রসাদ নিবি আয়, মা লক্ষ্মীর প্রসাদ। যাই ঠাম্মা, এই তো এসে গেছি। দাও ঠাকুমা, আমাকে দাও। ঠাকুমা, বলছি মীরা চন্দন কোথায় গো? ওরা প্রসাদ খাবে না? আরে মীরা চন্দন বাড়িতে আছে নাকি? ওরা তো জামাইবাবুর সাথে বেড়াতে গেছে গাড়ি করে। এই চম্পা, দিদি কেমন আছে রে? কি করছে এখন ও বাড়িতে? ভালো আছে গো, খুব ভালো আছে। কৃষ্ণদিন না ঠাকুর একটা হেভি ভক্তি হয়েছে। কি বলছিস? হ্যাঁ গো ঠাকুমা, কৃষ্ণদি সকাল বিকেল ঠাকুর ঘর ধুচ্ছে আর মুচ্ছে, ধুচ্ছে আর মুচ্ছে। একটু আগে দেখে এলুম কৃষ্ণ দিদি ঠাকুর ঘরে লক্ষ্মীর পাঁচালি পড়তে ঢুকলো। সব বুঝতে পেরেছি, এই সব হচ্ছে দিদিমণির কারসাজি। বুঝি না নাকি কিছু? জ্বালিয়ে পুড়িয়ে খেয়ে ফেললো গো আমার দিদিটাকে। ঠিক বলেছিস, এই সকাল সন্ধ্যে যদি ঠাকুর ঘর ধোয়া মোছা করে, ওর তো হাতে পায়ে হাজা হয়ে যাবে রে। চলো তাহলে। হাতে পায়ে হাজা হয়ে যাবে। আর তোমরা তোমরা কম যাও কিসে শুনি? হ্যাঁ গো ঠাকুমা, ওই যে আজকে সকালবেলা বৌদি অর্জুনদাকে যে ডালটা দিয়েছিল, সেই ডালটা তো অর্জুনদা খায়নি, আমাকে দিয়েছিল ওই জন্য বৌদি। হ্যাঁ গো, ওটা ডাল না ডালের পায়েস? হ্যাঁ গো ঠাকুমা, অত মিষ্টি তো তোমরা নিজেরাও খাও না, অর্জুনদাকে কোন মুখে দিলে শুনি? এই চম্পা, একদম বাজে কথা বলবি না বলে দিলাম। কি 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 বলতেছিস তুই? হ্যাঁ, আমরা ইচ্ছে করে করেছি ওগুলো। বাজে কথা বলছি, বাজে কথা বলছি। তোমরা ইচ্ছে করে না তো কি? তোমরা যেটা করছো সেটা ইচ্ছে করে, ওরা যেটা করছে সেটা ইচ্ছে করে। আমি সব বুঝি। একদম চুপ, একদম চুপ। একবার বক বক করে মাথা খারাপ করে দিচ্ছে। বেরো বেরো, তুই যা এখান থেকে এখন। ওকে তাড়িয়ে দিল, পুজোর দিনে এরকম করছে সব সময়। এই গজগজ করবি না, আগে চা করে দিয়ে যা। আরে বাচ্চাগুলো কোথায়? ওহ, বার্গার 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 করে একবার মাথা খারাপ করে ফেলেছে আমার। আজ বাবা ভুলি, রোজ ভুলে যাই, আজ ঠিক মনে করে নিয়েছি। গেল কোথায়? ও কাকা, ওদের আজকে পাবে না গো। ওরা অর্জুনদার সাথে গাড়ি করে হাওয়া খেতে বেরিয়েছে। তোমার এসব জিনিস ওদের পেটেই ঢুকবে না। আমি চাটা করে আনি। কোন কালে বেরিয়েছে? এখনো ফেরেনি? সন্ধ্যে গড়িয়ে রাত হতে চললো। গেল কোথায়? অর্জুন দা দিদি কখন আসবে বলো না গো? অর্জুন দা
তখন দেখ গায়ের কাছে আরে আসবে আসবে। আরে বাবা এটা ঘুরিও না, কোনো কিছু ঘুরতে দেখলেই আমার আবার মাথা ঘোরে। আরে বাবা পৃথিবীও তো সূর্যের চারিদিকে ঘুরছে, তা কি তোমার তখন মাথা ঘুরছে নাকি? সেটা কি আমি দেখতে পাচ্ছি? দেখছো না কেন, তুমি তো অন্ধ হয়ে গেছো নাকি? আরে বাবা পৃথিবী ঘুরছে বলেই তো দিন রাত রাত দিন এমনকি গরম শীত হচ্ছে। আরে চুপ করবে। না চুপ করতে আমরা পারছি না। মানে মানে আবার কি জানো তো, আমাদের না খিদে পেলে আমরা খুব বক বক করি, আর কখন থেকে আমাদের এখানে বসিয়ে রেখেছো। যাও না তুমি দোকান থেকে স্পাইসি খাবার নিয়ে আসো না, খুব খিদে পাচ্ছে। আমি কিন্তু বার্গার খাবো। বলছি রে সঙ্গে না একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসবে। আর আমার জন্য এত বড় একটা চিকেন রোল, সস দেবে না কিন্তু, যাও নিয়ে এসো। স্যার দিন, টাকা দিন। আপনিও খাবেন তো? স্যার আমিও একটা। চুপ! মামার বাড়ির আবদার, কোল্ড ড্রিঙ্কস, বার্গার, চিকেন রোল। এই চুপ করে বসো, চুপ করে বসো। আপনি চুপ করবেন। বাচ্চাদের উপর চোটপাট করছেন, হ্যাঁ? শিশু নির্যাতন। আপনি এখানে? আপনারাই তো আমাকে ডেকে পাঠিয়েছেন। এই এই এনাকে আবার ডেকেছিস কেন? আমি এনাকে ডাকিনি স্যার, আমি তো ওনার স্ত্রীকে ডেকেছিলাম। আমি ওনার স্ত্রী। ও মা, এটা আবার কবে হলো? সেটা আপনার না জানলেও চলবে। ঠিক আছে ঠিক আছে, আপনি ম্যাডাম ওখানে ফাইন দিয়ে আপনি বাচ্চাদের নিয়ে যান। আচ্ছা এই বাচ্চাদের হাতে কেউ ট্রেনিং দেয়? হ্যাঁ? আজ কত বড় একটা বিপদ হয়ে যেত বলুন তো ম্যাডাম। নিয়ে যান নিয়ে যান। আপনি একটা কাজ করুন, যে আসল অপরাধী তাকে এখানে আটকে রাখুন, আমি বাচ্চাদের নিয়ে চলে যাচ্ছি। তবে হ্যাঁ, কোনো রকম ফাইন টাইন দিতে পারবো না। ঠিক আছে ঠিক আছে। চল। স্যার বলছিলাম যে আমি এখানে অপেক্ষা করবো নাকি লকআপে? না 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 না, আপনি এখানে বসুন, আমি বরং লকআপে। হাত করে দাঁড়িয়ে দেখছো কি? যাও বাইরে ছেড়ে দিয়ে আসো। চলুন আসুন চলুন। আরে বাবা গো, জয় মা জয় মা। না না না, বলুন জয় অর্জুন বসাকের জয়। চলো দাঁড়াও। কি হয়েছিল তোমরা? হ্যাঁ, আমাকে লকআপে পুড়ে দিয়ে নিজেরা কেটে পড়বে না? ভুলে যেও না আমার নাম অর্জুন বসাক। তোমার শাস্তি পাওয়াই উচিত ছিল। কোনো কাণ্ডজ্ঞান নেই তোমার? একটা বাচ্চার হাতে স্টিয়ারিং ধরিয়ে দিয়েছিলে। মহারানী, বাচ্চা কাকে বলছো? এ দুটো? আগে এ দুটো বিচ্ছু। আর শোনো, আমাকে কিচ্ছু করতে হয়নি, যা করার এইটা আর এইটা দুটোতে মিলে করেছে। আর দাঁড়া, তোদের তো বাড়িতে গিয়ে হচ্ছে। কোনো দিন যদি আমার কাছে আবার বায়না করেছিস যে অর্জুন দা বেড়াতে নিয়ে চলো, তাহলে যদি তোমাদের মেয়ে যদি কিছু হয়ে যেত ওদের, ভাগ্য ভালো যে ওদের কিছু হয়নি। সবকিছু ওই গাড়ির ওপর দিয়ে গেছে। কিছু হয়ে গেলে মহারানী, যা হয়েছে সেটার জন্য দায়ী কিন্তু তুমি। আমি? আগে হ্যাঁ তুমি। যদি ছোট থেকে এই দুটোকে ওই আইসক্রিম খাওয়ার নেশা না ধরাতে, তাহলে আমায় ছুড়ে ছুড়ে আইসক্রিম আনতে যেতে হতো না, আর আজকে এত বড় অ্যাক্সিডেন্টটাও হতো না। আচ্ছা, এখন সব দোষ আমার, তাই না? আগে হ্যাঁ তোমার। দাঁড়া, আজকে বাড়ি চল তোরা। বাড়ি থেকে বেরোনো যদি বন্ধ না করেছি তোদের। বললেই হলো না, তুমি আমাদের বাড়ি থেকে বেরোনো বন্ধ করবে কি করে? তুমি তখন বাঙাল বাড়ির বউ। আর তাছাড়া ঘটি বাড়ির কেউ তোমার কথা শুনবেই না। অর্জুন না, চলো চল চল চল। টাটা। হেব্বি জব্দ হলে আজ মহারানী। টাটা। আরে অ্যাক্সিডেন্ট করেছে মানেটা কি? কতটা সিরিয়াস? আর তোরা কৃষ্ণাকে একা যেতে দিলি কেন? নিজেরা না গেলি আমাকে তারা খবর দিতে পারতিস। ওখানে দুটো বাচ্চা আছে, চিন্তা হয় না? ও চিন্তা তো কৃষ্ণারে একা একা যেতে দিলি কেন? কেন একা একা যেতে দিলি? কথা শুনে না তো কোনো। এই পোলা ছোটা নাক তোর বোচা করে দেবো। তুই বল তোর দিদি কি দিদি? এক মারবো তোমাকে। আমার টেনশন হচ্ছে দিদির জন্য, আর উনি আর কি মারছেন। এই বিশা, আমার দিদি কোথায়? থানায় না হসপিটালে? কোথায় আমার দিদি? এক মারবো তোমাকে। তুমি যে হেনে সেহেনে আমি, আর আমি জানবো কি করে? দাদু দাদু ও দাদু, চিন্তার কোনো কারণ নেই। দাদা ফোন করেছিল, ওরা এসে গেছে। হ্যাঁ, দেখেছো? কই আচ্ছা, আমি মার খাই।
তাই তো? এগুলো কিছু হয় নাই তো? যাও বাড়ি যাও। দাদু, হ্যাঁ তোমাদের কি কোনো আক্কেল নেই? হ্যাঁ, এই অর্জুনের সঙ্গে বাচ্চা দুটোকে পাঠিয়ে দিলে। এই বলতে রেখে যাচ্ছ তুমি? বলতে চাইছি যে নিজের খেয়াল নিজে রাখতে পারে না, সে নাকি বাচ্চাদের খেয়াল রাখবে। ও আরেকটা কথা দাদু, অর্জুন তো এখন ঘটি বাড়ির জামাই, তাহলে আমাদের বাড়ির গাড়িও কার পারমিশনে নিয়ে গেল? দাদু তোমরা মনে ভুলে যাচ্ছ, এটা কিন্তু আমার। কি বলছে গাড়িটা নাকি ওর? তাই? তো শখ। আচ্ছা দাদু, গাড়ির কাগজপত্রে কার নাম আছে? আমার। তাহলে গাড়িটা কার হলো? আমার, দ্য গ্রেট অর্জুন বসাকে। দাদু তুমি কি বলছো? দাদু এই দেখো না, এই ছোট লোক বাঙালগুলো আমাদের সব সম্পত্তি হড়প করার চেষ্টা করছে। করে রেখুক না, মামলা ঠুকে দেবো না। গাড়ি যখন অর্জুনের নামে, তখন গাড়িতে হাত দেবার অধিকার একমাত্র ওরই আছে। দাদু তুমি মনে হয় ভুলে গেছো গাড়িটা তোমার টাকায় কেনা। ওদের বাড়ির জামাইয়ের এক পয়সা মুরদ আছে, নিজের টাকায় গাড়ি কিনবে? ইতো আমার টাকা কি নাই? এই আরামজাদা, ফুটা করির মুরত নাই, গাড়ি যাবো। তোমার গাড়ি, কাগজের দাম নাম থাক, এই গাড়ি আমার টাকা কেনা হয়েছে। আরামজাদা এদিকে টাকা আঙুল, এটা আঙুল দেখে দিতে চোর। আরে দাদুর টাকাই আমার নাম লিখতিস, নিজের নাম লিখলি অর্জুন বসাক। ছি, একদম বাজে কথা বলবি না। গাড়িটা অর্জুন দা আর আমার জামাই বাবুর। কে বললো? আমি বলছি। এখনই কথা বেশি বুঝি। না, গাড়িটা আমাদের বসাক বাড়ি। আর অর্জুন যখন কেউ বসাক বাড়ি নয় এখন, তখন এই গাড়ির ওপর ওর কোনো অধিকার নেই। আর তাছাড়া গাড়ির জন্য ক্ষতিপূরণ অর্জুন দেবে, কারণ আমাদের গাড়িটা ড্যামেজ হয়েছে। এই দিদি কি বলছিস? কি হয়েছে গাড়ির? অর্জুন দা কি ও ক্ষতিপূরণ চাইছে কেন? কি করেছো? কিছু না রে, একটা সামান্য হালকা আঁচড় লেগে গেছে। ও হালকা চোর, হালকা রে। হ্যাঁ, ফার্স্ট এড দিলেই হয়ে যাবে। আমার গাড়ি কই? দুই তলায় গাড়ি আমার। গ্যারেজে উপরে দেখিস কেন? হ্যাঁ, উপরে দেখিস কেন? হ্যাঁ, ঘুমায় গাড়ি চালাও। আরামজাদা, দিকে ছুঁচো মেরে কেন হাত গন্ধ করছো? ছেড়ে দাও না। ও দাদু, এই যে আমাদের সম্ভাব্য খরচের বিল 7,500 টাকা দিয়ে দিও। আর গাড়িটা তো গ্যারেজে আছে, তোমাদেরকে কিন্তু আনতে হবে। দাদু চলো আমরা বাড়ি যাই। এইটা দারুণ কাণ্ড করছো, যা গচ্ছা যাইবো না অরুণাথের। কনগ্রাচুলেশনস, 7,500 বিল চুনা লাগিয়ে দিচ্ছি। হারামজাদা, লোকসানের জামাই একটা তুই। হ্যাঁ ও হারামজাদা, লোকসানের জামাই একটা, 7,500 টাকা চোট। গুড ফর নাথিং তুই একটা। অর্জুন দা তুমি না সত্যি বাবা। হাই! সবাই মিলে আমাকে ত্যাট করছে কেন? সব দোষী যেন আমার হয়ে গেল। আর মহারানী তো এমন ঝগড়া করছে, হ্যাঁ, এমনটা তো আগে দেখিনি। তবে রে, দেখাচ্ছি মজা, দাঁড়াও। কুচি করেছে, খালি ভুল হয়ে যাচ্ছে। নাও, ধরো তো, ওষুধটা খাও। ধরো 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 ধরো। ওষুধ? কিসের ওষুধ? কেন খাবো? আমি বলছি তাই খাবে। এখন অভ্যর্থ ওষুধ, খেলেই ফল পাবে। তাড়াতাড়ি খেয়ে নাও। এই ওষুধ খাবো কেন আমি? কি হয়েছে আমার? অ্যালার্জি। অ্যালার্জি? কই দেখো, আমার কোথাও অ্যালার্জি নেই। দেখো, তুমি দেখো ভালো করে। অ্যালার্জি তোমার দেহে নয়, তোমার মনে। ছিচকা দুনে অ্যালার্জি, খালি কান্না পাচ্ছে। প্রচন্ড ছোঁয়াচে রোগ, ডব্লিউবিসির কাছ থেকে পেয়েছো না, ওষুধটা খেয়ে নাও। এই রসিকতা হচ্ছে না? ছেলেটাকে বাড়ি বাইরে বের করে দিয়ে এখন রসিকতা হচ্ছে আমার সঙ্গে? এইভাবে কতদিন আমার ছেলেটা বাড়ি বাইরে থাকবে শুনি? সারা জীবন।
তোমার ছেলেটা সারা জীবন বাড়ির বাইরে থাকবে। ও যা কাণ্ড করেছে, ওর আর নিস্তার নেই, বাড়ির বাইরেই থাকতে হবে ওকে। যত সব। সে তুমি যাই বলো না কেন, এ আমি বলে দিলাম, ওই মেয়েকে আমি এ বাড়ির বউ বলে মেনে নেব না না না। সে তুমি যাই বলো না কেন, এও আমি বলে দিলাম, তোমার ওই অপদার্থ ছেলেকে আমি কিছুতেই এ বাড়িতে ঢুকতে দেব না না না। দরকার পড়লে আমি ওই ঘটি বাড়িকে ঘুষ দেবো, যাতে ওরা সারা জীবন ওকে ঘর জামাই করে রাখে। যত সব, ওষুধটা খেয়ে নাও। হ্যাঁ গো শুনছো? কি? শোনো না, এই না, এটা খেয়ে নাও। কি কেন? খাও না। দাও। এই। তাই কি খাওয়ালে আমাকে? ওষুধ খাওয়ালে কেন? কিসের ওষুধ? কি হয়েছে আমার? অ্যালার্জি? কিসের অ্যালার্জি? মা, ওই যে তোমার মাঝে মাঝে মাথাটা গরম হয়ে যায় না, এটা সেটার ওষুধ। হ্যালো, হ্যালো, ঘুমিয়ে পড়েছো? ঘুমিয়ে পড়লে তোমার ফোনটা ধরলাম কি করে? কি হয়েছে বলো? না, বলছিলাম একবার ব্যালকনিতে এসো না। কেন? এসোই না। আসছি। বলো কি হয়েছে? মহারানী, কোনো প্রবলেম? শুধু প্রবলেম থাকলে কি আমাদের কথা বলতে হয় নাকি? মানে? না মানে, তুমি খুব ঝগড়া করছো আজকাল। আগে তাও একবার দুবার তোমার ঝগড়ায় হারাতে পারতাম, এখন একবারও পাচ্ছি না। পুরো একবারে ঝাঁসির রানী লক্ষ্মীবাই হয়ে গেছো। কি বললে? আস্তে আস্তে মহারানী, আস্তে। মাঝরাত্রিরে এদিকে উইন্ডো, ওদিকে ব্যালকনি, দুই ধারে স্বামী স্ত্রী দাঁড়িয়ে ফোনে ঝগড়া করছে, এটা ভালো দেখায় না। তুমি কি এসব আজে বাজে কথা বলবার জন্য আমাকে এখানে ডেকেছো? না না না, মানে আজকাল আমার সঙ্গে তো ঝগড়া করছো কেন গো তুমি? তোমার সঙ্গে নয়, ঘটি বাড়ির সঙ্গে। ঝগড়া করাটাই তো আমাদের টাস্ক, তাই না? কিন্তু আমার না মনে হচ্ছে তুমি তুমি পুরো ডোবাবে আমাদের। কিন্তু তুমি তো ফাটিয়ে দিচ্ছ। হ্যাঁ, কংগ্রাচুলেশনস মহারানী, তুমি ব্রিলিয়েন্ট, সুপার, তোমার কোনো জবাব নেই। হ্যাঁ, তোমার কাজ খুব ভালো হচ্ছে। কিন্তু তোমার কাজ মোটেও ভালো হচ্ছে না। এইভাবে চলতে থাকলে আমাদের মিশন কিন্তু একদম ভন্ডুল হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, চাপ নিচ্ছ কেন রে বাবা? এখনো তো 6টা মাস বাকি নাকি? দেখো না, ততদিন ওই ট্রায়াল এন্ড এরর করতে করতে এমন ফাঁকফন্দি বের করবো যে আমাদের ফাঁকিগুলো আর কেউ ধরতে পারবে না। হ্যাঁ, এই মরেছে। কি হলো? এই কৃষ্ণা, 6 মাস এরকম নাটক করতে করতে যদি আমরা সত্যি বিশ্বাস করতে শুরু করি যে আমরা স্বামী স্ত্রী, ও মাগো, বাবা গো, মহারানীর সঙ্গে আবার এক ঘরে থাকতে হবে। শাট আপ! শাট আপটা শুনলাম, বাহ, এবার তেরে ঘুম আসবে। থ্যাংক ইউ মহারানী। ইলু আপনি আমাদের শেষ হয় নাই? বল না। ভেরি গুড। ও নাতিটা তো সবেতেই ফেল করছে রে। বাঙালির সঙ্গে ঝগড়ায় ফেল, পাঞ্জা লড়াইতে এখন অবধি ফেল, বাজার করায় ফেল, এমনকি কালকে বেড়াতে নিয়ে গেল মীরাচন্দনকে, সেখানেও ফেল। তার মানে ওকে নিয়ে আমাদের আর কোনো দুশ্চিন্তার কারণ নেই। ও একটা ফেলুরাম। এই দেখ তোর নাতনিটা, বুঝলি, বেশ ইয়ে আছে,
শেয়ান আছে এই গৃহপ্রবেশের দিন কত বড় একখান মাছ খাইতে হেলাইলো ঝগড়া খান্তা করে না একেবারে ফাটাফাটি। তাই না? আরে কার নাতনি দেখ, ও ঠিক পাস করে যাবে দেখিস। এইটা কি করলি তুই? এটা তো টেনশনের কারণ। কি টেনশন? টেনশন না, একজন পাস করবো একজন ফেল করবো, তাহলে কেমনে হইব? তাহলে কি করা যায়? এইটাই ভাবতে হইব।